বাংলাদেশের জন্য, নিরাপত্তার জন্য এবং সবাই অংশগ্রহণমূলক জাতীয় সরকার গঠনের জন্য পিআর ছাড়া দ্বিতীয় কোনো পদ্ধতি পন্থা নাই। ডিসি গুলো তারা ভাগ ভাগ করে নিয়ে যাচ্ছে, এসপি এবং প্রশাসন তারা ভাগ ভাগ করে তারা সাজাইতেছে নির্বাচনের জন্য। বর্তমানে যে প্রশাসনের অবস্থা, এই দুর্বল প্রশাসন দিয়ে কোনো অবস্থাতেই নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব বলে জনগণ মনে করে না। দাবি ছিল পিআর এর ভিত্তিতে নির্বাচন হোক, কিন্তু পিআর ব্যতীত আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না সেই কথা আমরা কেউ বলি নাই। আমরা মনে করি পিআর সিস্টেমে যে নির্বাচন হয় তাহলে ফেসিবাদ সৃষ্টি হবে না, সমস্ত ভোটগুলি গ্রহণযোগ্য হবে, সমস্ত ভোটগুলি কাজে লাগবে, কোনো ভোট ব্যর্থ যাবে না এবং সেখানে জাতীয় সরকার নির্বাচিত হবে। এর জন্য আমরা মনে করি বাংলাদেশের জন্য, নিরাপত্তার জন্য এবং সবাই অংশগ্রহণমূলক জাতীয় সরকার গঠনের জন্য পিআর ছাড়া দ্বিতীয় কোনো পদ্ধতি পন্থা নাই। এর জন্য আমি সরকারকে বলবো অবশ্যই পিআরসি নির্বাচন দেওয়া হোক। আমরা তো বলেই দিয়েছি, ডিক্লেয়ার দিয়েছি, আমরা আগামীতে ইসলামের পক্ষে একটা বাক্স দিতে চাই। আমাদের চেষ্টা অব্যাহত অবস্থায় আছে, আশা করি রেজাল্টও ভালো হবে। বাকি আল্লাহ। দেখেন, আপনারা প্রতিদিন দেখতেছেন লেভেল প্লেইং ফিল্ড নেই। আপনারা দেখছেন উপদেষ্টাদের বক্তব্য যে ডিসি গুলো তারা ভাগ ভাগ করে নিয়ে যাচ্ছে, এসপি এবং প্রশাসন তারা ভাগ ভাগ করে তারা সাজাইতেছে নির্বাচনের জন্য। এখানে লেভেল প্লেইং ফিল্ড তো নাই। বর্তমানে যে প্রশাসনের অবস্থা, এই দুর্বল প্রশাসন দিয়ে কোনো অবস্থাতেই নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব বলে জনগণ মনে করে না। এর জন্য আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, যদি আল্লাহ না করুক আপনি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দিতে ব্যর্থ হন, তাহলে জনগণ কোনো অবস্থায় আপনাকে মাফ করবে না। কাজে আমি চাই জনগণের যে দাবি, যে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন যেন ইউনূস সরকার আমাদের উপহার দেন।